ডাক দিয়া বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো আমার আল্লাহ বলবে আজকে রাজত্ব চেয়ারম্যান আর এমপির না, আজকে রাজত্ব হলো আমি আল্লাহর। তো আমার আল্লাহ বিচারের ফয়সালা শুরু করে দিবে। তুমি আর আমি যদি যারা পরিমাণ গুনাহ করে থাকি, এই গুনার শাস্তি আমার আল্লাহ বিচারের ফয়সালা করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো আমার আল্লাহ আমি আর আপনি কি পরিমাণ গুনার কাজ করছি, দরওয়াজা বন্ধ করছি, পানির নিচে গুনার কাজ করছি, দরওয়াজা আটকায়া আমি জিনার কাজ করেছি, আমি কত অন্যায় অপরাধ করেছি। আমি মনে করেছি দুনিয়ার কেউ দেখে নাই, তো আমার আল্লাহও দেখে নাই। তো আমার আল্লাহ তাআলার সামনে মানুষগুলো অস্বীকার করবে, বলবে আল্লাহ আমি গুনার কাজ করি নাই, আল্লাহ আমি তো এই গুনার কাজ করি নাই। তো তার জবান বন্ধ হয়ে যাবে। আমি হাত দিয়া গুনাহ করেছি, আমার হাতের জবান খুলে যাবে। আমি পাও দিয়া গুনার কাজ করেছি, তো আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার পায়ের জবান খুলে যাবে। আমি কান দিয়া গুনাহ শ্রবণ করেছি, আমার কানের জবান খুলে যাবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা গুনার কাজ করেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি যারা পরিমাণ গুনাহ করে থাকি, এই গুনার শাস্তি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দিবে। আর জাহান্নামীদেরকে জাহান্নাম দেখে জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে আনবে। আর জাহান্নাম গুনাহগারকে দেখার পর জাহান্নাম উঁচু আওয়াজ দিয়া, ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবে আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আল্লাহ আমাকে জাহান্নামী দাও, আল্লাহ আমাকে জাহান্নামী দাও, আল্লাহ আমাকে জাহান্নামী দাও। এভাবে বলতে থাকবে, বলতে থাকবে। জাহান্নাম গর্জন করবে, জাহান্নাম গর্জন করবে। আর আমার আল্লাহ বলবেন দুনিয়ায় যারা যারা গুনার কাজ করেছো, আমি আল্লাহর গোলামি করো নাই, যারা আমি আল্লাহর ইবাদত করো নাই, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো নাই, যারা আমি আল্লাহকে মানো নাই, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো নাই, যারা আমি আল্লাহর বিধানকে মানো নাই, যাও যাও আজকে তোমার জন্য ফয়সালা হবে, তুমি চলে যাবে জাহান্নামে। আর যারা নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহর বিধান মেনেছি, যারা আল্লাহকে বিশ্বাস করেছি, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর বিধান মেনেছি, তো আমার আল্লাহ বলবে যাও যাও বিচারের ফয়সালা হলো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করলাম। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আমরা সবাই মুসাফির। তো মুসাফির কাকে বলা হয়? এক জায়গায় কিছুক্ষণ অবস্থান করার পর এখান থেকে আবার তার স্থান পরিবর্তন হয়, তাকে মুসাফির বলা হয়। তো আমরাও তো দুনিয়ার এক জায়গায় ছিলাম না, আর এক জায়গায় থাকতেও পারবো না। আমরা সর্বপ্রথম ছিলাম আলমে রুহের জগতে, যেখানে আল্লাহ তাআলা সমস্ত রুহের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়েছিলেন। তো রুহের জগৎ থেকে আসলাম মায়ের পেটের জগতে, আলমে আরহাম। মায়ের পেটের জগতে 9 মাস অথবা 10 মাস সময় ছিলাম।
এরপরে মায়ের পেট থেকে আসলাম আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে আমরা 60 বছর 70 বছরের জিন্দেগি, এরপরে চলে যাব আলমে বরজখ, কবরের জগতে। কবরের জগতে থাকবো কতদিন? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে না যতদিন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে আমার কবরের জিন্দেগিও শেষ। তো কবরের জিন্দেগি শেষ হওয়ার পরে সর্বশেষ আমাদের যে জগৎটা আসবে, এই জগতের নাম হলো আলমে আখেরাত, আখেরাতের জগৎ। তাইলে আমরা কি বুঝলাম? দুনিয়ার প্রথমে ছিলাম আলমে আরো রুহের জগৎ, রুহের জগতের শুরু আছে, শেষও আছে। মায়ের পেটের জগৎ শুরু আছে, শেষও আছে। কবরের জগৎ শুরু আছে, শেষও আছে। কিন্তু আখিরাতের জগৎ শুরু হবে আর শেষ হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা দুনিয়াটাকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে রাখা হয়, 1000 বছর পরে না 1,00,000 বছর পরে যদি একটা পাখি এসে একটা সরিষার দানা খেয়ে চলে যায়, আবার 1,00,000 বছর পরে আইসা আরেকটা সরিষার দানা খায়, এভাবে খেতে 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 সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জগৎ শুরু হবে আর শেষ হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় একটা ডিউটি, একটা কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদত করার জন্যে। আমরা মুসলমান যারা উপস্থিত হইলাম, আমরা উঁচু আওয়াজে বলি আমরা গোলামি করি কার? আরো আওয়াজে বলি আমরা গোলামি করি কার? আল্লাহর। আমরা আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করি? আচ্ছা, আমাদের মালিককে বলেন, আল্লাহর নাম নিতে কি কোনো ভয় আছে? তো আল্লাহর নাম নিতে ভয় কেন? বলি আমাদের স্রষ্টাকে, আমাদের মালিককে, আমাদের রিজিক দাতাকে। আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন তো তার গোলামি করার জন্য। আমরা আজকে আল্লাহর গোলামি করি না। আমরা নেতাকে যেই পরিমাণ ডাকি, একটা নেতা, ইউনিয়নের চেয়ারম্যান অথবা একটা এমপির পিছনে আমরা যেভাবে দৌড়াই, অথচ 24 ঘন্টার ভিতরে মালিকের নাম একবারও নেই না, এমন মুসলমানও আছে। এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান। তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন তার গোলামি, তার ইবাদত করার জন্য। বান্দা গোলামি করবে একমাত্র আল্লাহর। আমি আর আপনি যেই পরিমাণ গুনার কাজ করি, আরে আল্লাহ যে কত মায়া করে বান্দারে রাখছে। যখন দরওয়াজা জানালা বন্ধ কইরা আমি আর আপনি গুনার কাজ করি, তো আমার আপনার আল্লাহ দরওয়াজার ফাঁক দিয়া আল্লাহর নেয়ামতের অক্সিজেন পাঠায়া দেয় যেন বান্দা না মইরা যায়। সুবহানাল্লাহ। 24 ঘন্টার ভিতরে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ বানাইলেন বান্দারে কি কারণে? শুধু ইবাদত করার জন্য। মুসলমান বলতেছি, এই যে আমরা দুনিয়ায় যেই পরিমাণ কাজ করি, যেই গুনার কাজ করি, মনে করি যে আল্লাহ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তো আল্লাহ দেখছি। কেউ দেখে নাই, এটা আমি দিলে বিশ্বাস করি। কেউ দেখে নাই, আল্লাহ তো দেখছে। আচ্ছা আপনারা বলেন তো, যেই জিনিস আমরা দেখি না সেটা দেখে কে? তো যেই পরিমাণ গুনার কাজ করি, সব কিছুর হিসাব পাই টু পাই হিসাব হবে আখিরাতের জগতে, যেই জগতের শুরু আছে আর শেষ নাই। 24 ঘন্টার দৈনন্দিন কি আমল করতেছি, এই আমলগুলো আল্লাহ তাআলা বিচারের ফয়সালা করবেন কিয়ামতের ময়দানে। এখন কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন 3 বার। উঁচু আওয়াজে বলেন কয়বার? 3 বার।
যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন তো মানুষগুলো হতভম্ব হয়ে যাবে। তো আমার আল্লাহ ডাক দিয়া বলবে মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল, দুনিয়ায় যা কিছু আছে সব তুমি ধ্বংস করে দাও। যত মানুষ, জিন, ইনসান, পশু পাখি যা আছে সবের রূহ তুমি নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল দুনিয়ায় যত মানুষ, জিন, ইনসান, পশু পাখি সবার রূহ নিয়ে যাবে। তো মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, ও মালিক, জিন ইনসান কিছুই নাই, পশু পাখিও নাই, ও আল্লাহ, এখন আমার ডিউটি কি? তো আমার আল্লাহ ডাক দিয়া বলবে, যাও যাও, দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস করে দাও। তো মালাকুল মউত দুনিয়ায় যা কিছু আছে, এই যে পাহাড় দেখো, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। তো মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, জমিনে আর কেউ নাই। তো আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এখন জমিনে কে কে জীবিত আছে? তো মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার প্রধান প্রধান 4 জন ফেরেশতা ছাড়া আল্লাহ জমিনে আর কেউ নাই। তো আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও, মিকাইলের রূহটা নিয়ে আসো। তো মালাকুল মউত মিকাইলের রূহটা নিয়ে আসবে। তো আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, মিকাইলের রূহটা নিয়ে আসলাম। ও আল্লাহ, এখন আমার ডিউটি কি? এখন কে জীবিত আছে? যাও যাও, ইসরাফিল আলাইহিস সালামের রূহটা নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালামের রূহ নিয়া মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, ইসরাফিল আলাইহিস সালামের রূহ নিয়ে আসলাম, এখন আমার ডিউটি কি? তো আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও, জিব্রাইলের রূহটা নিয়ে আসো। তো মালাকুল মউত জিব্রাইলের রূহটা নিয়ে আসবে। তো আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত আসমান আর জমিনে, পৃথিবী, আকাশ আর জমিনে, আমার আরশে আজিমে এখন কে জীবিত আছে? তো মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আর আমি সারা আর কেহ নাই। তো আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত, তুই মর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। তো মালাকুল মউত মৃত্যুবরণ করবে, মৃত্যু শেষ হয়ে যাবে, মৃত্যু উঠে যাবে। তো আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে আওয়াজে বলি আল্লাহু আকবার। তো আমার আল্লাহ বলবে, আজকে রাজত্ব চেয়ারম্যান আর এমপির না, আজকে রাজত্ব হলো আমি আল্লাহর। তো আমার আল্লাহ বিচারের ফয়সালা শুরু করে দিবে। তুমি আর আমি যদি যারা পরিমাণ গুনাহ করে থাকি, এই গুনার শাস্তি আমার আল্লাহ বিচারের ফয়সালা করবে। ফামান ইয়ামাল মিসকাল
مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তো আমার আল্লাহ, আমি আর আপনি কি পরিমাণ গুনার কাজ করছি। দরওয়াজা বন্ধ করছি, পানির নিচে গুনার কাজ করছি, দরওয়াজা আটকায়া আমি জিনার কাজ করেছি, আমি কত অন্যায় অপরাধ করেছি। আমি মনে করেছি দুনিয়ার কেউ দেখে নাই, তো আমার আল্লাহও দেখে নাই। তো আমার আল্লাহ তাআলার সামনে মানুষগুলো অস্বীকার করবে, বলবে আল্লাহ আমি গুনার কাজ করি নাই, আল্লাহ আমি তো এই গুনার কাজ করি নাই। তো তার জবান বন্ধ হয়ে যাবে। আমি হাত দিয়া গুনাহ করেছি, আমার হাতের জবান খুলে যাবে। আমি পাও দিয়া গুনার কাজ করেছি, তো আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার পায়ের জবান খুলে যাবে। আমি কান দিয়া গুনাহ শ্রবণ করেছি, আমার কানের জবান খুলে যাবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা গুনার কাজ করেছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যারা পরিমাণ গুনাহ করে থাকি, এই গুনার শাস্তি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দিবে। আর জাহান্নামীদেরকে জাহান্নাম দেখে জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে আনবে। আর জাহান্নাম গুনাহগারকে দেখার পর জাহান্নাম উঁচু আওয়াজ দিয়া, ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবে আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আল্লাহ আমাকে জাহান্নামী দাও, আল্লাহ আমাকে জাহান্নামী দাও, আল্লাহ আমাকে জাহান্নামী দাও। এভাবে বলতে থাকবে, বলতে থাকবে। জাহান্নাম গর্জন করবে, জাহান্নাম গর্জন করবে। আর আমার আল্লাহ বলবেন দুনিয়ায় যারা যারা গুনার কাজ করেছো, আমি আল্লাহর গোলামি করো নাই, যারা আমি আল্লাহর ইবাদত করো নাই, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো নাই, যারা আমি আল্লাহকে মানো নাই, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো নাই, যারা আমি আল্লাহর বিধানকে মানো নাই, যাও যাও আজকে তোমার জন্য ফয়সালা হবে, তুমি চলে যাবে জাহান্নামে। আর যারা নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহর বিধান মেনেছি, যারা আল্লাহকে বিশ্বাস করেছি, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর বিধান মেনেছি, তো আমার আল্লাহ বলবে যাও যাও বিচারের ফয়সালা হলো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করলাম। বলি না সুবহানাল্লাহ।